फ्रेंड्स আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাবো এগ কারি। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইটা গরম হলে তেল দিলাম। তেলটা গরম হলে এখানে আমি 1 চিমটে হলুদ আর 1 চিমটে লবণ দিয়ে দেবো। আমি এখানে ডিমগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি আর এখন ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। ডিমগুলোকে আমি একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখো ডিমগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি অন্য সাইডটাও ভেজে নেব। ডিমগুলো দুই সাইডই ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর এই কড়াইয়ের মধ্যেই এখন আমি আরেকটু পরিমাণে তেল অ্যাড করব আর একটা তেজপাতা দেব। আর আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আধা বাটা করে রেখেছিলাম, ওটাই দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা গেলে এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটাই দেবো। এখানে টমেটোর পিউরির কাঁচা গন্ধ গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখো মশলাটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটাকে মিক্স করার পরে এখানে আমি 1 বাটি মতো গরম জল দেব। মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট পর্যন্ত কুক করে নেব। মশলাটাকে আমি ঢেকে কুক করব। দেখো 5 মিনিট হয়ে গেছে, মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কিন্তু আমি এই পর্যায়ে আরও 1 বাটি মতো গরম জল দেবো আর মশলাটাকে আরও খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখন আমি আর একবার ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, মশলাটা দেখছি খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে আর খুব সুন্দর কালার এসছে। এখন এই পর্যায়ে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। ডিমগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিক্স করে নেব। দেখো ডিমগুলো আমি মিক্স করে নিয়েছি মশলার সঙ্গে। আর এখানে আমি গরম মশলা দিয়েছিলাম, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, তোমরা একটু গরম মশলা অ্যাড করো। ডিমগুলো আমার 5 মিনিট কুক করা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ডিমটা। দেখো কত সুন্দর একটা কালারও এসছে ডিমের। তোমরা এভাবে বানিয়ে খেও আর আমাকে জানিও যে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমারই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।